আগের জমানার মানুষের আমল আর ঈমানের কারণে তাদের মূল্য বেশি ছিল। সবচেয়ে ভালো আমলওয়ালা হলো সাহাবীদের আমল। ঈমান ভালো, আমল ভালো, সবচেয়ে ভালো হলো সাহাবায়ে কেরামের। নবীদের যুগের পরে সিদ্দিকীনের যুগ, সবচেয়ে দামি হলো নবীগণ, তারপরে দামি হলো সিদ্দিকগণ। সাহাবায়ে কেরাম সিদ্দিকীন, তাবেঈন সিদ্দিকীন, তাবেঈন তারাও সিদ্দিকীন। এই তিন দৌর পর্যন্ত সিদ্দিকের অস্তিত্ব বেশি পাওয়া যায়। এই কারণে আল্লাহর রাসূল বলেন, তুবা মান আমানা ওয়া রাআনি, তারা ভালো যারা ঈমানের সাথে আমাকে দেখেছে। এরপরে তারা ভালো যারা ঈমানের সাথে আমাকে না দেখলেও আমাকে যারা দেখেছে তারা তাদের দেখেছে। আমানা ওয়া রাআ মান রাআনি, পরে যায় বলে তারপরে এরা ভালো যারা ঈমানের সাথে আমাকে না দেখলো, আমার সাহাবী না দেখলো, তারা তাবেঈকে দেখেছে, হাসানুল বসরিকে দেখেছে, তারা সাঈদ ইবনে মুসাইয়িবকে দেখেছে, তারা ওমর ইবনে আব্দুল আজিজকে দেখেছে, তারা বড় বড় তাবেঈকে দেখেছে। তাবেঈদের সোহবত ও মুলাকাতের কারণে তারা তাবেঈ হইছে। তাবেঈদের যুগ পর্যন্ত সিদ্দিকীনের যুগ, ওই যুগের মানুষগুলাও ভালো ছিল। আরে খালি মানুষ ভালো ছিল না, ওই যুগের প্রাণীরাও ভালো ছিল। ওমর ইবনে আব্দুল আজিজের যুগে আল বিদায়া ওয়ান নিহায়া, বাঘ ছাগল এক ঘাটে পানি পান করেছে, মানুষ ভালো ছিল। হযরত উমরের শাসন আমলে মানুষ কত ভালো ছিল। ইয়ামান থেকে একটা নারী গহনা সজ্জিত সুন্দর কাপড় পরে সুশ্রী নারী, সে পায়ে হেঁটে ইয়ামান থেকে মদিনায় আইছে, পায়ে হেঁটে মরুভূমির উপর দিয়ে। হযরত ওমর তাকে বললেন, একা একা আসলে কেন? মাহরাম ছাড়া? আমার মাহরাম থাকলে না, আমার বাপ নাই, ভাই নাই, সব যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমি আসি একা, তাই আমি কারে লয়ে আসবো? আমার জীবনের শেষ অংশ আমি মদিনায় কাটাতে ইয়ামান ছেড়ে হিজরত করে নবীর শহরে চলে এসেছি। মেয়েটা বলতেছে, যুবতী মেয়ে। হযরত ওমর তাকে বললেন, এই যুবতী, এত সুন্দর সুশ্রী একজন যুবতী, তুমি গহনা সজ্জিত ইয়ামান থেকে পায়দল হাইটা মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত মরুভূমির মাঝখান দিয়া একা একা আসলে। এই লম্বা পথ ইয়ামান থেকে মদিনা পর্যন্ত রাস্তাটা তুমি কেমন পেয়েছো? এই পথে কি তুমি কোনো দুষ্ট লোকের সাথে তোমার সাক্ষাৎ হয়েছে, যে তোমার রূপ লাবণ্য, তোমার ধন দৌলতের দিকে কোন জোর লোভের দৃষ্টি দিতে পারে এমন কারোর সাথে কি ডাকাতের সাথে দেখা হয়েছে? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, ইয়ামান থেকে মদিনা পর্যন্ত পায়ে হেঁটে এসেছি, একটা এমন দুষ্ট যুবক পাই নাই যারা পরের পর নারীর উপরে চোখ তুলে তাকাতে পারে। সুবহানাল্লাহ, মানে মানুষগুলা ভালো কত। এইরকম পৃথিবীতে হাইওয়ে পুলিশ দরকার নেই, এইরকম পৃথিবীতে র্যাব দরকার ছিল না, এইরকম পৃথিবীতে গোয়েন্দা সংস্থার দরকার ছিল না, গোয়েন্দা বাহিনীর দরকার ছিল না, অপরাধ বের করার জন্য কুত্তা ভালার দরকার ছিল না। বেটা, এ কোন জায়গায় গাঞ্জা লুকায় তুইছে, কুত্তা নিয়ে যায় বাইর করে লয়ে আসি, এর দরকার ছিল না। মানুষগুলো ছিল ভালো, মানুষগুলো ছিল মানুষ। আর এখন সংখ্যায় আছে মানুষ, কিন্তু সব মুদির মতো অমানুষ, জালেমদের মতো অমানুষ। তাদের কাছে ইনসানিয়তের মূল্য বলতে কিছু নাই। দেখেন তাকায়া ভারতের দিকে, ফিলিস্তিনের দিকে তাকান, ইসরায়েলের, ওরা মানুষ, ওরা তো হায়নার চাইতে, বাঘের চাইতে, হিংস্র দানবের, জানোয়ারের চাইতে অনেক বেশি নিকৃষ্ট। ওদের ভিতরে মনুষ্যত্ব নাই, আর ওদের ভিতরে মনুষ্যত্ব নাই নাই নাই। আমরা মুসলমান, আমাদের ভিতরেও তো মনুষ্যত্ব নাই। আমাদের
আমাদের ইনসানিয়ত, আমাদের মুসলমানিত্ব, আমাদের মানবতা বোধ, এটাও তো আমরা নিজের হাতে কবরস্থ করেছি, দাফন করেছি। এইটাকে আরো দাফন করার জন্য পায়তারা চলছে বাংলাদেশে বিভিন্নভাবে। আমার সন্তানকে দ্বীন-ই ইসলামের বাউন্ডারি থেকে বের করে বহুত্ববাদের ক্ষেতের ভেতরে ছেড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যেই মাঠে বহুত্ববাদের মাঠে ঘাটে তাকে ছেড়ে দিলে তার ভেতরে না শরীয়ত থাকবে, না তার ভেতরে হালাল হারামের কোনো পাবন্দি থাকবে। সে রূপে হবে একটা ইনসান, কিন্তু তার চারিত্রিক কর্মকাণ্ডে সে হবে নিকৃষ্ট, পশু পাখির চাইতেও বেশি খারাপ। পশু পাখির চাইতে খারাপ হয়ে যাবে। কারণ কুত্তা এত জাতমাত বুঝে, হে আর জাতমাত বুঝতে টুঝত না কিছু, তার জাতমাত বুঝার যোগ্যতা পর্যন্ত দাফন হয়ে যাবে। এই ষড়যন্ত্র থেকে এই মাটির মানুষদেরকে বের করে ডিজিটাল হাইওয়ান জানোয়ার না হয়ে এগুলো যেন মানবিক গুণে গুণী মুসলমান হয়, এই চেষ্টা প্রচেষ্টা জমিনে তো চালু করার রাখার দরকার আছে। যদি এইটা চালু না থাকে তাইলে কিয়ামত আরো বেশি কাছাকাছি আসতে থাকবে, আর শান্তি শৃঙ্খলা সব দাফন হয়ে যাবে। এইটাকে জমিনে চালু রাখার জন্যই নতুন যুগে পুরান রঙের মানুষ পয়দা করার জন্য সাহাবীদের রঙের আমল, সাহাবীদের রঙের আখলাক, সাহাবায়ে কেরামের রঙের চারিত্রিক গুণাবলীর মানুষ, এইটা জমিনে পয়দা করার জন্য নতুন যুগে পুরান মানুষ বানানোর জন্য দরকার হলো দ্বীনি তালিম, ইলমে দ্বীনের চর্চা দরকার। কারণ যত ইলমে দ্বীনের চর্চা বাড়বে তত আল্লাহ পাকের পছন্দের রঙের মানুষ পয়দা হইতে থাকবে। কারণ ইলমে দ্বীনটা আল্লাহর নামে পড়াশোনাটা আল্লাহর পছন্দের রং শিখার পড়াশোনা। এটাই মানুষকে আল্লাহর খোদা ভীরু গোলাম বানায়। এ কারণেই যারা ইলমে দ্বীন শিখে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আলেমের চাইতে আল্লাহকে ভয় অন্যরা কেউ বেশি করে না। আলেম আল্লাহরে বেশি ভয় করে। মনে মনে ভাবতে পারেন আলেম আল্লাহরে ভয় করে, আমরা করি না? আপনারাও করেন। আলেম বেশি ভয় করে। আলেম ইসলামের জন্য বেশি উপকারী, কারণ আলেম হালাল হারাম বুঝে, শয়তানের শয়তানি বুঝে, নাস্তিক্যবাদ, ইহুদিয়াত, নাসরানিয়তের চক্রান্ত আলেম বুঝে, আপনি বুঝেন না। এই কারণেই সাধারণ পাবলিক মারা গেলে ইবলিস খুশি হয় না, আলেম মারা গেলে খুশি হয়। আলেম মরলে খুশি হয়। 1000 আবেদ মরলে শয়তান এত খুশি হয় না, 1000 হাজি মরলে শয়তান এত খুশি হয় না, একটা মৌলবী মরলে শয়তান যত খুশি হয়। হ্যাঁ, কারণ রাসূল বলছেন ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। একজন আলেম দ্বীন 1000 আবেদের চাইতে শয়তানের জন্য একজন আলেম বেশি ভয়ঙ্কর। শুধু শয়তান, ইবলিস শয়তানের জন্য আলেম বেশি ভয়ঙ্কর না, মানুষ শয়তান যারা আছে তাদের জন্য আলেম ভয়ঙ্কর। এ কারণেই শাইখুল ইসলাম আহমদ শফি, জুনায়েদ বাবনগরী, নূর হোসেন কাসেমি নাম শুনলে পরে হাসিনার মতো মানুষ শয়তান যারা, তারা ডোক ডোক গ্লাস গ্লাস পানি পান করত, কারণ এরা শয়তানের জন্য ভয়ঙ্কর। এখনো জমিনে যারা আছে মৌলবী, তারা শয়তান প্রকৃতির মানুষের জন্য এই আলেমগুলা ভয়ঙ্কর। কারণ এরা জমিনে থাকলে নারী স্বাধীনতা আইনের নামে, নারীদের বৈষম্য দূরীকরণের আইনের নামে নারীদেরকে বেশ্যা বানানো যাবে না, তাদেরকে যার তার খোরাক বানানো যাবে না, তাদেরকে অন্যায় পথে পরিচালিত করা যাবে না। তারা গায়ের রক্ত দিবে, কিন্তু এই অন্যায়কে জমিনে প্রতিষ্ঠা হইতে দেবে না। তারা দেবে না, জাতির চক্ষুকে তারা খুলে দিবে। যেমনটি ইতিপূর্বেও যখনই ইসলামের আক্রমণ এসেছে আলেমরাই তখন চোখ খুলে দিয়েছে। এমনও সূক্ষ্ম জায়গা আছে যে জায়গায় মানুষের ব্রেন যায় না, কারণ সাদ সাহেবের ভুল তো আর পাবলিক বুঝবো না, মৌলবীরাই ভুলগুলো বুঝাইয়া দিচ্ছে। যে যেখানে ভুল করে আলেম তার ইলমের চক্ষু দিয়ে জাতিকে সতর্ক করে হিদায়াতের পথে পরিচালিত করে। তাইলে আলেম দরকার আছে না নাই? হ্যাঁ, যদি আলেম না রাখো, হিন্দুস্তানের মতো যদি মাদ্রাসা মসজিদের এই ধ্বংসের মুখে যদি তোমরা পড়ে যাও, তাইলে মুসলিম দেশে মুসলিম জন্ম আর হবে না। মুসলিম দেশে নাস্তিক, মোরতাদ, বেঈমান, কাফিরি জন্মগ্রহণ করবে। এটা মনে রাখবে।
দেশ হবে মুসলমানের, কিন্তু জন্ম হবে নাস্তিক আর মুরতাদ। সুতরাং এই ধারাকে বদলায় এই জমিনে মানুষ জন্মের ধারা, মানুষ বানানোর ধারা যেটা, এটা চালু রাখার জন্য একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম ও ধর্মীয় শিক্ষার নাম হলো ইসলাম শিক্ষা, ধর্মীয় শিক্ষা। এইটা এদেশের উলামায়ে কেরাম মেহনত করছেন, তাদের এই মেহনতকে আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলেন।